বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরুণতে। আগের দিন একটা ভ্যালেন্টাইন লুক আমি ক্রিয়েট করেছিলাম, যেটা পিঙ্ক নিউট্রাল এবং একটু ইউনিক ছিল। যারা সাটল মেকআপ লুক পছন্দ করো, ইভেন ভ্যালেন্টাইন্স ডেতেও, তাদের জন্য এই লুকটা অ্যাপ্রোপ্রিয়েট। বাট একটা রেড লুক ভ্যালেন্টাইন্স ডেতে যদি না হয়, তাহলে ভ্যালেন্টাইন্সের যে সেগমেন্টটা সেটা কিন্তু একদম ইনকমপ্লিট রয়ে যায়। তার জন্য আমি আজকে ক্রিয়েট করেছি এই রেড ভাইব্রেন্ট, একটা গ্লোই গ্ল্যামারাস একটা ভ্যালেন্টাইন্স ইভ ডেট টাইপ অফ লুক, যেটা তোমাদের খুব পছন্দ হবে। আর যেটা ক্রিয়েট করা কিন্তু একদম সহজ, দেখে মনে হচ্ছে খুবই ডিফিকাল্ট, বাট দেখো খুব কিন্তু সহজ। আমি উইংটাকে এখানে খুবই ইজি রেখেছি, মানে স্মল ড্রামাটিক উইং করিনি, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তো অত ড্রামার আমার মনে হয় না ওয়েডিংয়ের মতো একদমই প্রয়োজন আছে। সিম্পল স্মল উইংয়ের মধ্যে রেখেছি, এটা ক্রিয়েট করা খুবই সোজা। আর লিপস্টিক রেড রেখেছি, একটুখানি গোল্ডেনিশ গ্লিটারি টাইপের ভাইব দিয়ে এই লুকটাকে আমি কমপ্লিট করেছি। তোমাদের কিন্তু এই লুকটা খুব পছন্দ হবে। তাহলে আর দেরি কিসের, চলো তাড়াতাড়ি লুকটাতেই চলে যাই। প্রথমে ব্লু হেভেনের রোজ ওয়াটার ফেশিয়াল টোনারটাকে আমি অ্যাজ আ ফেশিয়াল মিস্ট হিসেবে ইউজ করেছি ফর হাইড্রেশন। এরপরে আমি সুগারের নিউলি লঞ্চড লিপ বামটা ইউজ করছি। আমি লিপ বাম পছন্দ করি, তার জন্য লিপ বামটা আমি লিটল এক্সট্রাই ইউজ করে ফেলি। তারপরে বায়োটিকের বায়োনেক্টার ময়শ্চারাইজারটা ইউজ করেছি। বিফোর মেকআপ ময়শ্চারাইজেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কখনোই স্কিপ করবে না। এরপর ইনসাইটের এই প্রাইমারটা, এটা খুব অ্যাফোর্ডেবল এবং এটা তোমরা ইউজ করে যদি না থাকো তাহলে একবার ট্রাই করে দেখো, তোমাদের খুব পছন্দ হবে। দেন আমি চলে গেছি ফাউন্ডেশনে, মেবলিনের সুপার স্টে 24 আওয়ার ফুল কভারেজ ফাউন্ডেশন। এটা কিন্তু খুব ভালো কভারেজ দেয়। এবং দেখো আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড কিন্তু মেকআপের বা বেসের অ্যাকচুয়াল কি, এটা কিন্তু তোমরা কখনোই স্কিপ করবে না এবং সুন্দর করে ব্লেন্ড করবে। এই ফাউন্ডেশনটা দেখো আমার ফেসে যা যা ফ্লস আছে, স্পট আছে এবং চিনের দিকে নিচে আমার একটা বেশ বড় একটা পিম্পল হয়েছে, সেটাকেও কিন্তু খুব সুন্দর করে এটা কভার করে দিয়েছে। এরপরে আমার ফেভারিট কনসিলার, অল টাইম ফেভারিট সুইস বিউটির লিকুইড কনসিলারটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আছে। এটা দিয়ে খুব সুন্দর করে কনসিল করে নিয়েছি যে জায়গাগুলো লাইক চোখের আন্ডার আইজে অ্যান্ড যে জায়গাগুলো ফ্লস অ্যান্ড স্পটস আছে, এবং কিছু কিছু জায়গা যেগুলো আমি একটুখানি হাইলাইটেড করতে চাই, সেই জায়গাগুলো কনসিলার ইউজ করে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। ফিটমি লুজ পাউডার দিয়ে কনসিলারের জায়গাগুলো, স্পেশালি যে চোখের আন্ডার আই, এগুলোকে সুন্দর করে যাতে কভারেজটা লক হয়ে যায় তার জন্য একটু প্রেশার ক্রিয়েট করে ব্রাশে লুজ পাউডারটা অ্যাপ্লাই করেছি। দেন হোল ফেসে খুব হালকা হাতে জাস্ট সেট করার জন্য নর্মালি লুজ পাউডারটা ইউজ করেছি হোল ফেসে। আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালার নিয়ে ওটাকে কন্ট্রোর হিসেবে ফেসে ব্রঞ্জার অ্যান্ড কন্ট্রোর যেটাই বলো, দুটোই একসাথে করে নিয়েছি। এরপর ওই প্যালেটেরই একটা লাইট টোন নিয়ে একটুখানি অরেঞ্জিশ পিঙ্কিশ মিক্সড একটা টোন রয়েছে, যেটার নাম স্যান্ডেলউড অ্যান্ড হেনা, এই দুটো মিক্সড করে আমি ব্লাশ ইউজ করেছি। আইব্রোটা আমি বিহাইন্ড দ্য ক্যামেরাই করে নিয়েছিলাম, তোমরা তাও যদি দেখতে চাও আমার আগের ভিডিওগুলো চেক আউট করতে পারো। এরপর আমি হুডা বিউটির রেপ্লিকার যে প্যালেটটা ইউজুয়ালি ইউজ করে থাকি, ওখান থেকে একটা ব্রাউন আইশ্যাডোর একটা শেড নিয়ে ওটাই আমি ক্রিজে অ্যাপ্লাই করেছি। অ্যান্ড ক্রিজের মানে আউট অফ দ্য আইয়ে আমি স্পেশালি একটু ডিপেন আপ করে ইউজ করেছি, যাতে আইসটা একটু ফক্সি এফেক্ট আসে। অ্যান্ড আপওয়ার্ড মোশনে ব্লেন্ডিংটা করেছি আজকে, যাতে একটুখানি লিফটেড লাগে আইসটা, নাকি লোয়ার দিকে পুশ হয় আইটা। এভাবে দুটো আইসেই সেম ওয়েতে অ্যাপ্লাই করলাম এবং সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা সেম প্যালেট থেকে ব্রঞ্জি গোল্ডেন শেড নিয়ে আর্ক অফ দি আইব্রোতে অ্যাপ্লাই করেছি হাইলাইটেড এফেক্টের জন্য, এবং চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করেছি যাতে চোখটা একটু পপ আউট হয়ে যায় একটা গোল্ডেন শেড দিয়ে। এরপর একটা গোল্ডেন ব্রঞ্জি শেড নিয়ে চোখের মিডল অফ দি আইলিডে সুন্দর করে অ্যাপ্লাই করেছি এবং আস্তে আস্তে হালকা করে ওটাকে প্রেস করেছি যাতে পিগমেন্টটা ঠিকমতো আসে। এরপর দেখবে আমি একটা উইং আইলাইনার আজকে অ্যাপ্লাই করেছি, বাট উইং আইলাইনারটা কিন্তু ক্রিয়েট যেটা করেছি সেটা একটুখানি স্মল এবং সিম্পলের মধ্যে রেখেছি, একদমই ড্রামাটিক না, এবং একটু ফক্সি টাইপের স্টাইলে রেখেছি। এরপর চোখের লোয়ার ল্যাশ লাইনে একটা ব্রাউনিশ রেডিশ একটা শেড নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে অ্যাপ্লাই করেছি, যাতে চোখের লোয়ার ল্যাশ লাইনেও একটা কালার অ্যাড হয়ে যায়। আজকে আমি আইল্যাশ কালার ইউজ করেছি, আইল্যাশটাকে একটুখানি লিফটেড অ্যান্ড ভলিউমিয়াস দেখানোর জন্য। এরপর আমার যে ফেভারিট ইউজুয়াল যে মাস্কারাটা ইউজ করি, মেবলিনের ফলস ল্যাশেস মাস্কারা, ওটাকে ইউজ করে নিয়েছি, সুন্দর করে আইল্যাশগুলোকে কোট করে নিয়েছি। এরপর আমার ফেভারিট প্রোডাক্ট সেটা হলো হাইলাইটারের পালা। মেবলিনের যে মাস্টারক্রোম হাইলাইটারটা আছে গোল্ডেন শেডের মধ্যে, খুব পিগমেন্টেড আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসে। কেউ যদি ইউজ না করে থাকো এখনই
কিনে তাড়াতাড়ি ইউজ করো। এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি যে ইউজুয়াল পয়েন্ট অফ দি ফেসের রয়েছে সেখানে। অ্যান্ড তারপরে সুইস বিউটির যে মেকআপ সেটিং স্প্রেটা আছে সেটাকে সুন্দর করে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি যাতে পুরো মেকআপটা লক হয়ে যায় আর সুন্দর করে একে অপরের সাথে পাউডার প্রোডাক্টগুলো ব্লেন্ড হয়ে যায়। NY বের লিপস্টিকের যে ক্রেয়নগুলো রয়েছে তার মধ্যে একটা রেড, এটা একটুখানি তোমার কুল টোন একটা রেড কালার আমি ইউজ করেছি, কারণ আমার আউটফিট রেড এবং আজকে আমি রেড লুকই করছি স্পেশালি ফর ভ্যালেন্টাইন্স ডে, তো দ্যাটস ওয়াই রেড লিপস তো বানতা হ্যাঁ। অ্যান্ড এইভাবে করে ফেললাম আজকের এই গ্লোই সুন্দর ভ্যালেন্টাইন রেড ক্লাসিক লুকটা। So guys, here is the final look, red classic Valentine's glowy makeup look. এটা ছাড়া তো ভ্যালেন্টাইন ইনকমপ্লিটই হয়ে যেত, তো স্পেশালি তোমাদের জন্য আমি এই লুকটা নিয়ে এলাম। তো আমাকে জানাও যে তোমাদের এই লুকটা কিন্তু কেমন লাগলো। এবারের ডেটে তোমার এই লুকটা কিন্তু খুবই অসাধারণ লাগবে। দেখো কতটা গ্লোই, মানে স্কিনটা কত গ্লোই জুসি লাগছে না লিপসটা রেডের সাথে। আইসটা একেবারে উইং রেখেছি, অ্যান্ড খুব কিন্তু ড্রামাটিক উইং করিনি, খুব সিম্পল একটা উইংয়ের মধ্যে মেকআপটা কতটা গ্লোই রেড আউটফিটের সাথে গোল্ডেন ইয়াররিংস দিয়ে বেশ একটা পার্টি ডেট একটা ভাইব রয়েছে। তো এই লুকটা কিন্তু তোমাদের খুব পছন্দ হবে আর তোমার এবার ডেটটাকে খুবই স্পেশাল করে দেবে। তোমার সামওয়ান স্পেশাল কিন্তু এই লুকটাকে কমপ্লিমেন্ট না দিয়ে একদম পারবে না। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি ট্রাই করে ফেলো আর আমাকে জানাও যে তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো। আমার ভিডিওটাকে একটা লাইক দাও, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। আর সবথেকে ইম্পর্টেন্ট কি, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না প্লিজ। পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, বাই।